দিন যায়, মাস যায়, বছর যায় কিন্তু আমরা যারা গৃহিণী, যারা ঘরে থাকি, সংসার সামলাই, বাচ্চা-কাচ্চা সামলাই, তাদের কিন্তু দিনগুলো প্রতিদিনের একই রুটিন। এই তো রান্না-বান্না এগুলোই আমাদের রুটিন আর এইভাবেই কিন্তু আমাদের দিন, বছর চলে যাচ্ছে। হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আমি আফরিন আবার চলে আসলাম একটা ডেইলি ব্লগ নিয়ে। আজকে সারাদিন কী করব সেটাই আজকে আপনাদের সাথে ছোট করে শেয়ার করব। তো এই তো সকালে ঘুম থেকে উঠেই চলে গেলাম রান্নাঘরে নাস্তা বানানোর জন্য। তো আমি আজকে ড্রাগন নুডলস রান্না করব। তো অনেকে ভাবতে পারেন যে একই ভিডিও বারবার দেই। না আসলে হইছে কি যে মানে মানুষের টেস্ট কিন্তু চেঞ্জ হয়। একটা সময় ছিল যখন আমার হাসব্যান্ড ম্যাগি নুডলস ছাড়া আর অন্য নুডলস খেত না। তো মাঝখানে কিছুদিন আমার পছন্দের কারণে ও কোকোলা নুডলস ট্রাই করছিল। কোকোলাটা পছন্দ, ভালো লাগতো। ওই যে লম্বা নুডলস যেটা। আর এখন ইদারিং আমরা এই যে ড্রাগন নুডলসটা এটা মোটাটা এটা খাই, ভালো লাগে। তো টেস্টও মানুষের চেঞ্জ হয়, তো আমাদেরও চেঞ্জ হচ্ছে। এখন মানে বেশিরভাগ দেখা গেছে এই নুডলসটাই বেশিরভাগ খাওয়া হয়, ঘরে রান্না করা হয়। আর এই নুডলসটা রান্না করলে আমার ছেলে মেয়েও পছন্দ করে। ছেলে তো তেমন একটা খায় না, তবে আমার মেয়েটা খুব পছন্দ করে। তো এজন্যই রান্না করা হয়। তো একটা রান্না করলে আমাদের ৩ জনের সুন্দর মতো নাস্তা সকালের হয়ে যায়। তো সেজন্যই আজকে সকালের নাস্তায় আমি এই তো ড্রাগন নুডলস রান্না করছি। আর শুধু সকালে না, মাঝে মধ্যে বিকেলেও রান্না করা হয়। তো এই তো একসাথে এক প্লেটেই বসে ৩ জন মিলে মজা মজা করে নুডলসটা খেলাম। তো নুডলস খাওয়া শেষ হওয়ার পরেই দুপুরের জন্য রান্না করা শুরু করে দিছি। তো আমি তো সেদিনকে অনেক বাজার করছিলাম, নিয়ে আসছিলাম শাকসবজি সবই। তো আমি এই যে পুঁইশাক দিয়ে চিংড়ি মাছটা রান্না করছিলাম দুপুরে। আমার এই যে চিংড়ি মাছ দিয়ে পুঁইশাক এই তরকারিটা আমার কাছে অনেক ভালো লাগে। আর শীতকালে কিন্তু তরকারি মানে খুব মজা লাগে। মানে কেন জানি না, মনে হয় শীতকালের জন্যই মানে তরকারি মনে হয় মানে শীতকালে একটু বেশি মজা লাগে গরমকালের তুলনায়। তো আমার ঘরে পাঙ্গাস মাছের মাথা লেজা ছিল, এটা কেউ খায় না, আমরা তেমন একটা পছন্দ করি না। মাথা লেজা তো খাওয়া হয় না। তো আমি করি কি, মাথার লেজাটাকে ঘাড়া রান্না করে ফেলি। এভাবে ভেঙে মানে একদম ভাজা, ভাজা করে রান্না করে ফেলি। তো আজকে যেহেতু শাক ছিল, তো আমি একটু শাক আর আলু দিছিলাম। তো শাক আলু দিয়ে রান্না করলে ভালোই লাগে। তো আমি এই ঘাড়াটা রান্না করছিলাম। এটা আমি আমার শ্বশুরের থেকে শিখেছি। তো উনি এভাবে রান্না করতো। আর উনার হাতে আর একটু বেশি মজা হতো। আমার হাতে তো মজা হয় না। যাই হোক, যেহেতু আমার হাসব্যান্ড পছন্দ করে সেজন্য আরকি ওর পছন্দেই রান্না করা। তো কালকে তো আমরা এই ইলিশ মাছ নিয়ে আসছিলাম, ওই মাছের ডিম হইছিল। তো মেয়ে বলতেছিল, "আম্মু ডিম ভেজে দাও।" তো ভাবতেছিলাম ডিমটা কি করব, রান্না করব নাকি ভাজবো? তো পরে আবার সিদ্ধান্ত নিলাম যে রান্না আর করব না, শুধু ভেজেই খাবো। কারণ ও ভাজা পছন্দ করে, আমিও ভাজা পছন্দ করি। তাই এই তো শুধু ভাজা করলাম আর ভাজা দিয়ে ভাত খেলাম। তো এই তো ছিল আজকে সারাদিনের ব্লগ। কার কাছে কেমন লাগছে কমেন্ট করে জানাবেন।